নমস্কার সকলকে, গুড মর্নিং। কেমন আছো তোমরা সকলে? আশা করছি সকলে খুব ভালো আছো। আমি সুমনা, উইথ সুমনার নতুন একটা ব্লগে সকলকে অনেক অনেক স্বাগত জানাই। এখন বাজে সকাল 6:30 আর ছেলে মেয়েদের টিফিন দিয়েই আজকে ব্লগটা শুরু করছি। তো ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে গেছে, 6টায় অ্যালার্ম দিয়েছি, উঠেছি 6:30, তাও আমাকে ডাকা হয়েছে। তারপর তো উঠেই যে কাজটা প্রথমেই থাকে বাচ্চাদের আগে টিফিনের ব্যবস্থাটা করা। আগে আমার মেয়ে স্কুলে যায়, তারপর ছেলে যায়, তারপর বর যায়, তারপর আমার সমস্ত কাজকর্ম থাকে। তো একটু সকাল সকাল উঠলে কি হয়, নিজের কাজগুলো একটু গুছিয়ে করা যায়, নিজেকে একটু সময় দেওয়া যায়। আসলে কি বলো তো, আমরা দেখেছি যে বিশেষ করে আমি নিজেকে দিয়ে বুঝেছি যে কোনো রকম যদি ঝামেলার কাজ থাকে বা খুব বেশি কাজের চাপ থাকে, তো সবার আগে বাদ পড়ে যায় নিজের পছন্দের জিনিসগুলো। সেটা যাই হোক না কেন, অনেকে দেখবে গান গাইতে ভালোবাসে, অনেকে বাগান করতে ভালোবাসে, অনেকে ছবি আঁকতে ভালোবাসে। যার যেটা পছন্দের জিনিস সেটাকে সাইড করে দিয়ে সংসারের অন্য কাজে আমরা লেগে পড়ি। তারপর কি হয়, নিজেরা ডিপ্রেসড হয়ে যায়। তো সব সময় মাথার মধ্যে চলে যে আমি সবার জন্য করছি, নিজের জন্য আমার তো কিছু নেই, এরকম একটা ব্যাপার কিন্তু মাথায় চলেই আসে। তো আমি বলবো এই সময়ের মধ্যে থেকে একটু নিজের জন্য সময় বার করা। দেখো, আমার তো সংসার অনেক বছর হয়ে গেল, তো এই এত বছরের সংসারে আমি এইটুকু বুঝেছি, নিজেকে ভালো রাখলে তবেই সবাইকে ভালো রাখা যায়। আর দেখো, মেয়েকে নিয়ে আমি নিচে গিয়েছিলাম ওকে স্কুলে পাঠাবার জন্য। আসলে নিচে ওকে জুতো পরাতে যাই, তো ঠিক সেই সময় দেখলাম গাছে প্রচুর ফুল ফুটেছে। আর এখন তো অম্বুবাচী চলছে, পুজো দেওয়া হচ্ছে না, আমি তো দিচ্ছি না। তো গাছ ভর্তি ফুল দেখে আমি ভাবলাম নিয়ে আসি, একটু জলের মধ্যে সাজিয়ে রাখি, দেখতেও ভালো লাগবে। আর এই ফুলগুলো না খুব সুন্দর গন্ধ। আমার মনে হয় থোকা যে গন্ধরাজগুলো আছে তার সাথেই হয়তো এটাকে কোনোরকমভাবে মিক্সড করে এই ফুলটাকে বানানো হয়েছে, এমনি টগরের সাথে। এত সুন্দর গন্ধ, দেখতে দেখো কত সুন্দর লাগছে। আসলে আমার ঘর সাজাতে ভীষণ ভালো লাগে, আর আমি মানুষটা ভীষণ ঘর সাজাতে ভালোবাসি। তো সে যেরকম জিনিসই হোক না কেন, ম্যাক্সিমাম জোগাড় যন্ত্র করেই এসব করতে ভালো লাগে। আর ভালো লাগে গাছ, এই জিনিসটা আমার যে কি ভালো লাগে। আগে খুব বই টইগুলো পড়তাম, তো ফোন আসার পরে তো সেসব মাথায় উঠে গেছে। প্রচুর উপন্যাস পড়তাম, জানো তো। এমনও হয়েছে যে আমি রান্না করতে করতে বই পড়ছি আর আমার রান্না পুড়ে গেছে। তো বই পড়ার অভ্যাসটা আমি একদমই হারিয়ে ফেলেছি ফোনের দৌলাতে। আর এখন আমি গাছ করতেই বেশি ভালোবাসি। বরাবরই আমি গাছ করতাম, কিন্তু এখন যেহেতু অন্যদিকে আর কাজ নেই, তো সেই জন্য গাছের প্রতি ভালোবাসাটা আমার ইদানিং খুব বেশি বেড়ে গেছে, এবং গাছ দিয়ে ঘর সাজাতে আমার দারুণ লাগে। আমার কিন্তু অনেক দিনের গাছের শখ, আর ঘরের মধ্যে গাছ রাখছি আমি হয়তো খুব বেশি দিন হয়নি, এই 2-3 বছর 4 বছর মতো হয়েছে। কি তার আগে আমি টবে ছাদে গাছ করতাম। তো গাছের সাথে সময় কাটালে দেখবে মনটা বেশ ভালো থাকে। তো মেয়েকে স্কুলে পাঠিয়ে দিয়ে ছেলের জন্য টিফিন আর আমার করতে হয়নি, সেই জন্য হাতে অনেকটা সময় পেয়ে গেলাম। ভাবলাম যে আজকে শ্যুট করি। আর তোমরা তো সবসময় আমাকে কাজ করতে দেখো, তোমরা হয়তো ভাবো খুব বোরিং মানুষটা, সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রান্না বান্না কাজ এই নিয়েই থাকে। তা কিন্তু একদমই না, আমি মানুষটা কিন্তু একদমই তা না। সবসময় ওরকম ভাবে যদি আমাকে থাকতে হয় তাহলে আমি একদম মরেই যাব, পাগল হয়ে যাব। আমাকে আমার নিজের পছন্দ মতো কিছু কাজ যদি না দেওয়া হয় না, আমার একদমই ভালো লাগে না। তো আমি যখনই সময় পাই, তো আমার পছন্দের কাজগুলো করি। আমি যেমন গান শুনতে ভালো লাগে আমার, আর তার থেকেও বেশি ভালো লাগে গল্প শুনতে শুনতে কাজ করা। তো প্রচুর গল্প শুনি আমি। এখন তো অডিও স্টোরি অ্যাভেলেবেল হয়ে গেছে, বই পড়ার জিনিসটা এখন অডিও স্টোরিতে শিফট করে গেছে। তারপর আজকে যেহেতু ছেলের টিফিন করতে হলো না, ও বললো যে মা আমার পেটটা খারাপ হয়েছে, আমি স্কুলে যাব না। তো ভাবলাম সেই সময়টা আমি একটু গাছেদের দিই। তো গাছগুলো পরিচর্যা করে দেখো ঘরের অবস্থা। তো বইপত্র সবসময় এরকমই থাকে, আমি যখন গোছাই তখনই হয়। আর ওকে যদি গোছানোর কথা বলা হয়, তো বলে আমার ঘরে এরকমই থাক। তো আমার তো সহ্য হয় না সেটা। আমার সবসময় ঘর গুছিয়ে রাখতে ভালো লাগে, আর এটাও আমার শখের মধ্যে একটা বলতে পারো, যে সবসময় ঘর গুছিয়ে রাখতে ভালো লাগে। তো 24 ঘন্টা যে সবসময় এই নিয়ে ব্যস্ত থাকি তা না, তবে একটু পরিপাটি করতে ভালো লাগে আর কি। তো বইপত্রগুলো তুলে দিয়ে তারপর দেখো আমি এখানে ঘরটা একটুখানি গুছিয়ে নেব। ঘরটা বলতে এ ঘরে খুব বেশি ফার্নিচার নেই, একটা আলনা, একটা বুককেস আর একটা আলমারি,
আর একটা খাট, যা দেখছো এই পাশেই শুধু একটা খাট আর ওই পাশে সবগুলো রয়েছে। তো ও বিশেষ নোংরা কিছুই হয় না, যত নোংরা হয় এই খাটটাই, আর এই খাটটাই তোমরা বারবার আমাকে গোছাতে দেখো। তো একটু ঝেড়ে ঝুড়ে নিয়ে তারপর আমি খাটটার বেড কভারটা একটু টান করে দেবো। আর ইদানিং এই ঘরগুলোতে আর শোয়া হচ্ছে না, যা বিশ্রী গরম পড়েছে, সবাই মিলে ওই কোনার ঘরটা, এসির যে ঘরটা, ওই ঘরটাই আমরা শুচ্ছি। সুতরাং বেড কভারগুলো পরিষ্কার থাকছে, এটাই স্বাভাবিক। তো আর এখানে দেখো নতুন আমি একটা জিনিস শুরু করেছি, এটা হচ্ছে চিয়া সিডস। কালকেই এসছে, তো ভাবলাম নিজে আগে একটু খেয়ে দেখি। আসলে এটা বাচ্চাদের জন্য এনেছি, কিন্তু শুধু বাচ্চারা খাবে তা না, আমরাও খাবো, বড়রাও খেতে পারে। এটা ভীষণই পুষ্টিকর। আর একটা সময় কি ছিল বলো তো, খুব হেলদি একটা ব্রেকফাস্ট করতাম আমি, আর সেটা না এখন পুরোপুরি চলে গিয়ে পুরো চা মুড়ি বা চা বিস্কুটে শিফট করে গেছে। এটা ভীষণই আনহেলদি একটা অভ্যাস, আমি বুঝতে পারি। তো ধীরে ধীরে দেখি যদি নিজেকে একটু চেঞ্জ করতে পারি, তো সেটা ধীরে ধীরে। হ্যাঁ, এটা খাওয়ার পরে কিন্তু আমি চা খেয়েছিলাম। তো যাই হোক, ও একটা নেশা থেকে যায় চায়ের। তো আর এই ব্রেকফাস্টের মধ্যে আমি কি দিয়েছি বলো তো, শুধু চিয়া সিডস আর একটু খেজুর। তো যে কোনো ড্রাই ফ্রুটস তোমরা দিতে পারো। আমি দিনের মধ্যে এক আধবার করে ড্রাই ফ্রুটস খাই। ড্রাই ফ্রুটস আর এমনি ফ্রুটস, এইগুলো আমাকে খেতেই হবে। আর আমি আমার বাচ্চাদেরও দেওয়ার চেষ্টা করি। তো এখানে কি রান্না করেছি তোমাদের একটু দেখালাম। পেঁপে চিংড়ি, আর ছেলের জন্য শুধু পেঁপে, আর ভাত করেছি। আর এখানে দেখো কালকে সবজি বাজার নিয়ে এসছে, তো এখানেই ফেলে রেখেছি, ফ্রিজে পরে ঢোকাবো। আর এখানেতে করছি কুমড়ো। দেখো কুমড়োটা বসিয়ে দিয়েছি, কুমড়োর সাথে আছে লাল আলু আর গাজর দিয়েছি একটু, মানে একটু হাবিজাবি মিশিয়ে দিলে খেতেও টেস্টি হয়, আর বাচ্চারাও খায় ভালো। ওদের এইরকম লুকিয়ে যদি সবজি না খাও না, তাহলে আর খাওয়ানো যাবে না। আর হচ্ছে চিংড়ির ভাপা। চিংড়ি খেতে আমার মেয়ে খুব ভালোবাসে, তো ওর জন্যই মাঝে মধ্যেই চিংড়ি হয়। আসলে ও মাছ খেতে ভীষণ ভালোবাসে, আর আমরা হাজব্যান্ড ওয়াইফ খুব বেশি মাছ পছন্দ করি না। ওই ওর জন্য আনা হলে সেটাই আর কি আমরা খাই। তো ওর জন্যেই আর কি মেনলি আনা হয়। আর আমার ছেলে মাছ খায় না, তো এক একজনের এক এক রকম। আর সকালবেলাটা না ভীষণই মানে সমস্ত সব গোছাতে হয়। তোমার 10:30টার মধ্যে 11টার মধ্যে আমাকে সব গোছাতে হয়। যেমন ছেলে চলে যাবে 9টায়, মেয়ে 7:30টায়, ছেলে 9টায়, হাজব্যান্ড 10:30। তো তাদের টিফিন খাবার দুটোই দিতে হবে। তো এই ভীষণ আর কি দমবন্ধ পরিবেশ হয়ে যায়, তার মধ্যে দিয়ে সমস্ত কাজ গোছানোটা খুবই ডিফিকাল্ট হয়ে যায়। তো যাই হোক, ওরা চলে গেছে বাড়িতে, কিন্তু এখন ছেলে আছে আর আমি আছি। তো আমার গাছের জলটা টব থেকে সরে গেছে, টব থেকে জলটা নেমে গেলে তারপর আমি এখানে নিয়ে আসি। কোনো সময় যেদিন জল দিই সেদিন হয়তো জানলায় রেখে দিই, একটু ব্রাইট লাইটে রেখে দিই, যাতে জলটা টবে জমে না থাকে। যদিও জমে থাকে না, আমি সেইভাবেই মাটিটা তৈরি করেছি। আর এখানে দেখাই তোমাদের, এই দেখো আমার গাছে নতুন পাতা বেরোচ্ছে। এখানে আসার পরে অলরেডি আগে 2টো পাতা বেরিয়েছে, আর এই পাতাগুলো নতুন বেরোচ্ছে। এর যে কী আনন্দ, মানে যে গাছ করে সেই জানে। যে ফলের গাছ করে তার ফল দেখে আনন্দ হয়, যে ফুলের গাছ করে তার ফুল দেখে আনন্দ হয়। আর আমার ইনডোরেতে সবই পাতাবাহার গাছ। তো এইগুলো দেখো সব নতুন বেরোচ্ছে, যেহেতু এখন গরম পড়েছে। আর কি পরিমাণে এদের গ্রোথ হচ্ছে দেখো, দেখতে এত ভালো লাগে। বন্ধুরা একবার করে দেখো, তুমি ওদের একটুখানি সময় দেবে, ওরা তোমাকে অনেক অনেক আনন্দ দেবে। সাধারণ কিছু গাছ তোমরা চাইলে আমি সেইগুলো তোমাদের বলতে পারি, যে খুব সহজে কি গাছ করা যেতে পারে। যারা কোনো দিন গাছ করেনি, যারা বিগিনার, তারা কিভাবে গাছ করতে পারে, তোমরা যদি চাও আমাকে কমেন্টে বলতে পারো, আমি সেটা তোমাদের সাথে শেয়ার করে দেবো। আর আমার পুরো বাড়িটাতে আমি কোথায় গাছ রেখেছি, তো সেইগুলো তোমাদের সাথে একদিন শেয়ার করব। একটু প্ল্যান করে নিই, একটু গুছিয়ে নিই, কেননা বেশ কিছু কেনা বাকি আছে জিনিসপত্র, যেগুলো একটু গুছিয়ে দেখাতে গেলে তো একটু গুছিয়ে দেখাতে হয়, তাহলে একটু বেশ ভালো লাগে। তোমরাও বেশ মোটিভেট হবে যে আমারও ঘরটা এভাবে সাজাতে হবে। এখন আপাতত টবেই গাছ আছে, কিন্তু একটু স্ট্যান্ড নিয়ে এটা সেটা করে একটু ভাবছি যে তোমাদের দেখাবো। জানি না, হয়তো হুট করে কোনো দিন দেখিয়ে ফেলবো, যেরকম আছে সেরকমই। এরপর সমস্ত ঘরবাড়ি গোছানো হয়ে গেছে, তারপর আমি একটু রূপচর্চা করছি, যেটা আমি রেগুলারই করি। একবার তো করি, আগে 2বার 3বারও করতাম, এখন সেসব গিয়ে একবারেই ঠেকেছে। তো আমি একটুখানি দুধ আর নিয়েছি তোমার কফি পাউডার। দুধটা না একটু বেশি ঢালা হয়ে গেছে। তো যাই হোক,
আর এখানে দেখো আমার কন্যা স্কুল থেকে বাড়ি এসেছে, ওকে আমি স্নানও করিয়ে দিয়েছি। দিয়ে দেখো এখানে সোফা থেকে প্যাডগুলো নামিয়ে ছাতা নিয়ে ঘর করেছে, ঘর করে এর মধ্যে লুকিয়ে আছে। আমার ছেলেও জানো তো এরকম করে খেলতো, তো আমার ছেলে দেখে বলছে যে আমিও এরকম খেলতাম বুনু, তো দেখে আমার কথা মনে পড়ে গেল। তো ওকে একটুখানি তুলছিলাম, আর ও খুব খুশি, ওকে যে তুলে দেখানো হচ্ছে, আমাকে বারবার ফোর্স করছিল যে মা আমাকে দেখাও দেখাও। তো যাই হোক, এরপর একটা তুলো দিয়ে পুরো মুখটা আমি মুছে নেব ভালো করে। আর এটাতে না খুব ভালো নোংরা ওঠে জানো তো। আর যদি এই যে এখন তো সবসময় আমরা বাইরে বেরোচ্ছি, প্রচণ্ড পরিমাণে ট্যান পড়ছে, দুধ আর কফির মিশ্রণটা ভীষণ ভালোভাবে ট্যান তুলে দিতে সাহায্য করবে, আর আমাদের স্কিনের মধ্যে একটা গ্লেজ নিয়ে আসবে। আর দুধের মধ্যে যে ফ্যাটটা আছে ন্যাচারালি আমাদের মুখটাকে কিন্তু অনেক বেশি ময়শ্চারাইজ করবে। আর এই যে মিশ্রণটা করেছি, এই মিশ্রণটা কিন্তু আমরা আমাদের চুলেও লাগাতে পারি, স্ক্যাল্প এতে খুব ভালোভাবে পরিষ্কার হবে। যাদের খুশকির সমস্যা আছে সেটাও কিন্তু অনেক অংশে কম হবে, বা যাদের ভীষণ ইচিং হয় স্ক্যাল্পে এই গরমকালে, তাদেরও জন্য কিন্তু এটা খুব ভালো কাজ দেবে। তো ভালো করে তুলো দিয়ে মুছে নিলাম আমি, সমস্ত গায়েও লাগাবো তোমাদের দেখানোর জন্য, এইটুকুই আমি করলাম। আর আমার এদিকে মেয়ে এসে চাওয়াচাওয়ি করছে যে মা আমাকেও দাও, আমিও করব। আর আমার মেয়ের মাথার মধ্যে এই ভূতটা আছে যে আমি মুখে এটা মাখবো ওটা মাখবো। তো আমি এমনি ক্রিম কোনো কিছু মাখাই না ওকে, ন্যাচারাল জিনিসই ওকে মাখাই। তো বাড়ির এগুলো আমি দিই, কারণ আমার মেয়ের কোনো অ্যালার্জি হয় না। তোমরা বাচ্চাদেরও দিতে পারো, তবে অবশ্যই দেখে নেবে যে কোনো কিছুতে ওদের অ্যালার্জি হচ্ছে কি না। তারপর হাত দিয়ে এরকম ভালো করে একটুখানি মাসাজ করে নেবে, নিয়ে তারপর ধুয়ে ফেলবে। তো চলো বন্ধুরা, আজকের মতো বিদায় নিচ্ছি। আশা করবো তোমাদের এই ব্লগটা ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিও।